সমাজে ফিতনা সৃষ্টি হবে। ফিতনা মানে কি? এক এক মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি, এরপরে মানুষের পরীক্ষা, এইটা ওইটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা সৃষ্টি করে দিবে কিয়ামতের আগে, কিয়ামতের পূর্বে। এই ফিতনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রথম যুগে আমার উম্মতরা ফিতনা থেকে বেঁচে থাকবে, তাদের কাছে ফিতনা আসবে না। কিন্তু শেষ জামানায়, আখিরি জামানায় আমার উম্মতরা কঠিন ফিতনার সম্মুখীন হবে। এক সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কিভাবে এই ফিতনা থেকে বাঁচবো? আমরা যখন ফিতনার সম্মুখীন হব, জামাত, এই সুন্নি, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, এইটা ওইটা, এই মানে দলে কোনো শেষ নাই। এখন এই জমানা যদি আসতো ওই সময় তো আল্লাহর হাবিবের সাহাবী সবাই আল্লাহর হাবিবের অনুসরণ করেছিল। কিন্তু এখন অনুসরণের কোনো শেষ নেই, দলের কোনো শেষ নাই। এই জন্য যদি আসতো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এক সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কেমনে এই থেকে পরিত্রাণ পাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সো আমার উম্মতেরা, যখন তোমরা দেখবা সমাজে ফিতনা, যেমন দোকানদাররা ঝগড়া বাঁধতেছে, যখন তোমরা দেখবা ফিতনা, তখন তোমরা বাড়িতে বসে থাকবা। বাড়িতে কিভাবে বসে থাকবা? তোমার যদি কোনো এই দুম্বা থাকে, তোমার যদি কোনো উট থাকে, তুমি উট নিয়ে ব্যস্ত থাকবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী আবার প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি কোনো ধান সম্পদ কিছু না থাকে, আমি কি করব? আমরা কি করব? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার তরবারিটা ধারালো করবা, পাথরের সাথে টাক দেবা, পাথরের সাথে টাক দিয়া মানে ধার শেষ করে একলা আবার তরবারিটা ধার দেবা। আপনারা কি বলছেন? যদি কখনো সমাজে ফিতনা হয়, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, এইটা ওইটা, অনেক ফিতনা সমাজে, কি করবেন? ফিতনার কাছে যাবেন না। ফিতনার কাছে যেতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখন যদি সমাজে ফিতনা হয় যে এখানে গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, এরপরে আর কি আছে, জামাত, বিএনপি, বা এইটা ওইটা ঝগড়া বাজছে, এখন কি হবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী আরজ করছে, এরকম যদি যুদ্ধ বাইচে যায়, দলে দলে যুদ্ধ বাজে, তখন আমরা কি করব? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যদি পাও থাকে, ধন সম্পদ থাকে, ধন সম্পদ নিয়ে পাহাড়ের ঢালুতে পলায়ন করো। তাই কি বলেছে? ওই ফিতনা থেকে, ওইখান থেকে দূরে সরিয়া পাহাড়ের ঢালুতে জায়গা নিতে বলেছে। তবু ওই ফিতনায় যতই